না না, আর্জেন্টিনা তো ভাই আমাদের লেভেলেই না, আমরা তো আর্জেন্টিনার কম্পিটিটরই মনে করি না। তারাও দেখেন আর্জেন্টিনা খেলতেছে কাদের সাথে, একটা হচ্ছে মায়ের দোয়া একাদশ, আর একটা এফডিসি শিল্পী সমিতি, এগুলোর সাথে খেলতেছে। তো খেলতে হইলে খেলতে হবে র্যাঙ্কিং এ ভালো, যাদের প্রিভিয়াস রেকর্ড ভালো আছে, তারা তো খেলতেছে মায়ের দোয়া একাদশের সাথে। So আমরা তাদেরকে কম্পিটিটরই মনে করি না। কি মনে হয় আজকে প্রেডিকশন? আজকে 2-0 হবে, ব্রাজিল 2টা গোল দিবে। ভাই ভাইয়া তো বললো আপনাদেরকে তারা কম্পিটিটর মনে করে না। আসলে আমি আজকে সন্ধ্যা থেকে তার সাথে করতেছি, তাকে সান্ত্বনা দেওয়ার জন্য। তারা যে জাপানের সাথে খেলা পড়ছে, তারা কোনোভাবে মানতেই পারতেছে না যে তারা এখান থেকে উঠবে কিভাবে, বের হবে কিভাবে। আর সে যে বললো যে হচ্ছে মায়ের দোয়া একাদশ, যেটা উরুগুয়ে তো হারছে ভাই, নাহলে আমাদের খেলা তো উরুগুয়ের সাথে পড়তো। এখানে কি আমাদের দোষ? এটা আমাদের কোনো দোষ না, তো ফিফার কোনো দোষ না। এটা তো ভাই ফিফার কমিটির টিম না, ফিফার তো কমিটির টিম আর্জেন্টিনা। সো কমিটির টিম ওইভাবেই পিকচারটা সাজাইছে, গ্রুপ পর্বটা ওইভাবেই রেডি করছে যেন পরে মায়ের দোয়া একাদশ, তারপরে এই যে দেখেন লালবাগ তরুণ সংঘ, এই টাইপের দলের সাথে খেলা হচ্ছে। আমরা আগে দেশের নামই জানতাম না, আর্জেন্টিনার সুবাদে কিছু দেশের নাম জানতেছি, এটা ভালো। আপনি সামনে যদি বিসিএস দিতে চাই, আর্জেন্টিনার হিস্টোরি দেখলে বেশ কাজে দিবে মনে হয়। ভাই আজকে যদি বাই এনি চান্স ব্রাজিল হেরে যায় তাহলে কি রাতে ঘুমাইতে পারবেন নাকি? ভাই হারার কোনো সম্ভাবনা নাই, এটা একমাত্র আর্জেন্টিনার ফ্যানদের মনে হচ্ছে ব্রাজিল হারবে। ব্রাজিল শুরু থেকেই কম্পিটিটর দলের সাথেই খেলে অভ্যস্ত, এরকম মায়ের দোয়া একাদশের সাথে খেলে অভ্যস্ত না। ব্রাজিল সবসময় চায় যে হার্ড টিম পড়ুক, বড় ব্যবধানে জিতবে, এটাই। ভাই আজকে যদি ব্রাজিল জিতে যায় তাহলে আপনি ভাত খেতে পারবেন না রাতে? না না, আমাদের আর ভালো হবে। আপনি তো আসতে পারবেন তো মনে হয়। কেন না, অবশ্যই আসবো, কারণ আমাদের ভালো হবে। আমরা চাই যে তাদের খেলা আমাদের সেমিফাইনাল তাদের সাথে আমাদের খেলা বড়, যে তারা হারুক আমাদের সাথে। মানে তাহলে আপনাদের মুখ হ্যাঁ, তাহলে এত কথা থাকতে পারবে, জার্সি গুলো কেউ দেখতে পাবেন না, আশেপাশে কোনো জার্সি দেখতে পাবেন না যদি আমরা সেই ফেলেন হারে। ঠিক আছে।